কতদিন, আর কতদিন আমাকে এভাবে থাকতে হবে অখিলেশ? তোমার জীবনে দ্বিতীয় নারী হয় আমাকে আর কতদিন এভাবে বাঁচতে হবে বলো? প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, একটু ধৈর্য ধরো। কষ্ট হয়, আমার কষ্ট হয় অখিলেশ। তুমি কি সেটা ফিল করতে পারো না? আমার সামনে ঋতুজা, তোমার বাড়ি, তোমার পরিবার, তোমাদের ব্যবসা, এমনকি তুমি, এই সব কিছুর উপরে কর্তৃত্ব ফলায়। প্রত্যেকটা পদে পদেও প্রমাণ করে দেয় যে সমস্ত কিছুর উপরে ওর অধিকার রয়েছে। অখিলেশ, আমি এসব নিতে পারি না, আমার কষ্ট হয়। এই সব কিছু তো আমার প্রাপ্য ছিল, তাই নয় কি? তুমি বলো। এসব কথা থাক না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। এই বাড়িতে তো আমার শত্রুর অভাব নেই। আজ যেন কারোর কাছে ধরা না পড়ি, ল্যাবে যেন ঢুকতে পারি। বাবা, এই জানলাটা দিয়ে তো কিছু দেখানো যাচ্ছে না। আর সমাজ তোমার আর ঋতুজার সুখী স্বামী স্ত্রী সেজে থাকার নাটকটাকেই তো বিশ্বাস করে। অখিলেশ, কোনোদিনই কি জানতে পারবে না যে তোমার জীবনে শুধুমাত্র আমি আছি, ঋতুজা নয়? আমার জীবনে শুধুমাত্র তুমি আছো। ঋতু যেটা ফিল করে যে আমি অন্য কাউকে ভালোবাসি, ও কিন্তু জানতে পারেনি সেদিন রাতে যে মেয়েটা ছিল সেটা যে তুমি। আর সেই কারণেই ও কিন্তু এখনো তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। ও মনে করলেও আমি সেটা মনে করি না অখিলেশ। ও আমার জীবনের সব থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছে। ও আমার বন্ধু নয়, শত্রু। ও আমার জীবনে আমার শত্রু। তালাটা খোলা, তার মানে তো ভেতরে নিশ্চয়ই কেউ আছে। একবার দেখবো। দরজাটাও তো ভেজানো, তার মানে নিশ্চয়ই ভেতরে কেউ আছে। পারফিউমের গন্ধ পাচ্ছি, খুব চেনা চেনা লাগছে গন্ধটা। তাড়াতাড়ি এসো এদিকে, এসো এসো। অখিলেশ, অখিলেশ, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কে এসেছিল সেটা তো বুঝতেই পারলাম না। সেটা যদি আমরা বোঝার চেষ্টা করতাম না, দুজনে ফ্যাসাতে পড়ে যেতাম। এটা কি তুমি বুঝতে পারছো না? শোনো, তোমাকে এত রাতে কেন ডেকেছিলাম একটা ইম্পর্টেন্ট কথা জানানোর জন্য। কি? এবং আমার ধারণা কম্পাস আমার পেছনে পড়েছে, আর সামাও এই ল্যাবটার ব্যাপারেও জেনে গিয়েছে। আর যে পায়ের শব্দটা আমরা পেলাম ওটা ওই মেয়েটিরই পায়ের শব্দ। মানে মানে এরকম কেন মনে হচ্ছে তোমার? তোমার মনে আছে পুরুলিয়ার বকুলপুরা গ্রাম, সায়েন্স টিচার, আমরা যে রিসার্চ ওয়ার্কটা এখন চালাচ্ছি সেটা ওরই মস্তিষ্ক প্রসূত। সেই মানুষটাকে হ্যাঁ,
অভিজিৎ ভৌমিক। কেন বলো তো? কম্পাস ভৌমিক অভিজিৎ ভৌমিকের একমাত্র সন্তান। কি? ইয়েস, ওর বাবার ওই লাল ডায়েরিটা, যেটা ছাড়া আমাদের একদমই চলবে না, সেই ডায়েরিটা পাওয়া যাচ্ছে না মুক্তি। আর কম্পাসের আসল পরিচয়টা জানার পর আমার এটাই মনে হচ্ছে, কম্পাস কম্পাস ছাড়া ওই ডায়েরিটা আর কেউ নিতে পারে না। এখানে কেউ নেই মানে ল্যাবের ভিতরে কেউ থাকতে পারে। একবার দেখি। ঢুকবো, একবার শোনার চেষ্টা করি। আমি তো বুঝতেই পারছি না অখিলেশ, আমাদের কি করা উচিত। কম্পাস যদি সবটা সত্যি সত্যি জেনে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার কি মনে হয় জানো মুক্তি, কম্পাস ওর বাবার ব্যাপারটা জেনে এই বাড়িতে ঢুকেছে। এই যে ল্যাব, বাড়ির কিন্তু কেউ জানে না, তাই না? কম্পাস আসার পরেই কিন্তু লাল ডায়েরিটা উধাও হয়ে গেল। মুক্তি কম্পাস জানার চেষ্টা করছে ওর বাবা কোথায়, বা ওর বাবার সাথে আমরা কি করেছি। এই পারফিউমটা কি মুক্তিমাসি ইউজ করে? হ্যাঁ, এটা তো মুক্তিমাসিরই পারফিউম। কিন্তু উনি এখানে কি করতে ঢুকেছিলেন? স্টোর রুমের কোনো কাজে কি, নাকি উনি ল্যাবের ব্যাপারে কিছু জানেন? ঋতুজার মন থেকে কম্পাসকে মুছে দাও মুক্তি, যেভাবেই হোক ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াও। এটা তো মুক্তিমাসির আংটির পাথর। মুক্তিমাসির কি ল্যাবের সঙ্গে কোনো সম্পর্ক আছে?